Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুট রিলেটেড 8 ধরনের ফ্রেজাল ভার্বের ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, কারণ আজকের ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন জিনিস শিখতে চলেছেন। তো চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে পুট রিলেটেড প্রথম ফ্রেজাল ভার্বটা হলো পুট অফ। বাংলা অর্থ হলো বিলম্ব করা বা পিছিয়ে দেওয়া। ইট মিনস টু পোস্টপোন অর ডিলে সামথিং। ওকে, ফর এক্সাম্পল, শিক্ষক পরীক্ষাটি পরের সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দিলেন। দ্য টিচার পুট অফ দ্য এক্সাম আনটিল নেক্সট উইক। দ্য টিচার পুট অফ দ্য এক্সাম আনটিল নেক্সট উইক। তোমার কাজ শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে রেখো না। তো প্রথমেই আমি বলেছি যে পুট অফ মানে কিন্তু বিলম্ব করা অথবা পিছিয়ে দেওয়া। ওকে, সো এখানে এই সেন্টেন্সটা বলছে তোমার কাজ শেষ মুহূর্ত পর্যন্ত ফেলে রেখো না, অর্থাৎ তোমার কাজে বিলম্ব করো না। ওকে, তো এই বাক্যটা ইংলিশে হবে ডোন্ট পুট অফ ইয়োর ওয়ার্ক আনটিল দ্য লাস্ট মিনিট। ডোন্ট পুট অফ ইয়োর ওয়ার্ক আনটিল দ্য লাস্ট মিনিট। পরের বাক্য, খারাপ আবহাওয়ার কারণে বিয়েটা স্থগিত করা হয়েছিল বা পিছিয়ে দেওয়া হয়েছিল। তো ইংলিশে এই বাক্যটা হবে দ্য ওয়েডিং ওয়াজ পুট অফ ডিউ টু ব্যাড ওয়েদার। দ্য ওয়েডিং ওয়াজ পুট অফ ডিউ টু ব্যাড ওয়েদার। পরের বাক্য, আমরা কি মিটিংটা আগামীকাল পর্যন্ত পিছিয়ে দিতে পারি? ক্যান উই পুট অফ দ্য মিটিং টুমরো? ক্যান উই পুট অফ দ্য মিটিং টুমরো? বাংলা অর্থ হলো আমরা কি মিটিংটা আগামীকাল পর্যন্ত পিছিয়ে দিতে পারি? ওকে, সো এই ছিল পুট অফ এর ব্যবহার। সো পুট অফ এর বাংলা অর্থ তাহলে কি হলো? বিলম্ব করা অথবা কোনো কিছু পিছিয়ে দেওয়া। তো চলুন এবার দেখা যাক পুট রিলেটেড পরের ফ্রেজের ব্যবহারটা। তো পরেরটা হলো পুট অন। পুট অন এই ফ্রেজটার বাংলা অর্থ হলো পরিধান করা, বা আমরা বলতে পারি কোনো কিছু চালু করা। এছাড়াও আরো একটা অর্থ আছে, সেটা হলো ওজন বাড়ানো। ওজন বাড়ানো অর্থেও কিন্তু পুট অন এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। সো ইংলিশে তাহলে পুট অন এই ফ্রেজটার মিনিং হবে টু ওয়্যার ক্লোথস টু স্টার্ট সামথিং অর টু গেইন ওয়েট। ওকে, টু ওয়্যার ক্লোথস অর টু স্টার্ট সামথিং অর টু গেইন ওয়েট। তো চলুন এবার তাহলে এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। তো প্রথম বাক্যটা হলো সে পার্টির জন্য একটি সুন্দর পোশাক পরেছিল। She put on a beautiful dress for the party. She put on a beautiful dress for the party. পরের বাক্য, সে সম্প্রতি অনেক ওজন বাড়িয়েছে। She has put on a lot of weight recently. She has put on a lot of weight recently. দয়া করে কিছু গান চালাও। দয়া করে কিছু গান চালাও। তো আমি প্রথমেই বলেছি যে পুট অন মানে কিন্তু কোনো কিছু চালু করাও বোঝায়। তো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে প্লিজ পুট অন সাম মিউজিক। প্লিজ পুট অন সাম মিউজিক। বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগাতে ভুলবে না। বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগাতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু পুট অন সানস্ক্রিন বিফোর গোয়িং আউটসাইড। ডোন্ট ফরগেট টু পুট অন সানস্ক্রিন বিফোর গোয়িং আউটসাইড। তো ফ্রেন্ডস, এই ছিল পুট রিলেটেড 2 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার দেখা যাক নেক্সট হলো পুট আউট। পুট আউট এই ফ্রেজটারও কিন্তু 3টি বাংলা অর্থ রয়েছে, যেমন নিভিয়ে ফেলা অথবা প্রকাশ করা। আবার আমরা বলতে পারি কোনো অসুবিধায় ফেলা। সো ইংলিশে পুট আউট এই ফ্রেজটার মিনিং হবে টু এক্সটিংগুইশ আ ফায়ার অর লাইট or to cause inconvenience. Okay, for example, দমকল কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেললেন। Firefighters quickly put out the fire. Firefighters quickly put out the fire. তারা প্রতি মাসে একটি নতুন ম্যাগাজিন প্রকাশ করে।
They put out a new magazine every month. They put out a new magazine every month. তুমি যাওয়ার আগে দয়া করে লাইট বন্ধ করো। Please put out the lights before you leave. Please put out the lights before you leave. One more example. আমি আশা করি তোমাকে অসুবিধায় ফেলছি না সাহায্য চেয়ে। আমি আশা করি তোমাকে অসুবিধায় ফেলছি না সাহায্য চেয়ে। তো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে I hope I am not putting you out by asking for help. I hope I am not putting you out by asking for help. So এই ছিল put related 3 নম্বর phrasal verb এর ব্যবহার। এবার পরেরটা হলো put up. Put up বাংলা অর্থ হলো কোনো কিছু ওঠানো, সহ্য করা অথবা ব্যবস্থা করা অর্থে put up এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। সো ইংলিশে put up এই ফ্রেজাল ভার্বটির মিনিং হবে to rise or display or to tolerate or we can say to accommodate someone. So now let's learn with examples. তারা রাতে থাকার জন্য একটি তাঁবু লাগিয়েছিল। They put up a tent for the night. They put up a tent for the night. পরের সেন্টেন্স আমি আর তার খারাপ ব্যবহার সহ্য করতে পারছি না। তো এই বাক্যটা ইংলিশে হবে I can't put up with his bad behavior anymore. I can't put up with his bad behavior anymore. সে দেয়ালে একটি পোস্টার লাগালো। He put up a poster on the wall. He put up a poster on the wall. পরের বাক্য তুমি কি আমাকে রাতের জন্য থাকতে দিতে পারবে? তুমি কি আমাকে রাতের জন্য থাকতে দিতে পারবে? Can you put me up for the night? So এটা ছিল put related 4 নম্বর phrasal verb. এবার দেখা যাক পরেরটা। সো এখানে পরেরটা রয়েছে put away. Put away এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সরিয়ে রাখা অথবা জেলে পাঠানো। কোনো কিছু সরিয়ে রাখা বা আমরা বলতে পারি কোনো কিছু গুছিয়ে রাখা। আর হচ্ছে কাউকে জেলে পাঠানো অর্থে put away এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। সো put away এই ফ্রেজাল ভার্বটার ইংলিশ মিনিং হবে to store or tidy up or we can say to send someone to prison. তো চলুন তাহলে এবার এই ফ্রেজটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। যেমন প্রথম বাক্যটা হলো খেলার পর তোমার খেলনাগুলো গুছিয়ে রাখো। খেলার পর তোমার খেলনাগুলো গুছিয়ে রাখো। Please put away your toys after playing. Please put away your toys after playing. ডাকাতির জন্য তাকে 10 বছরের জন্য জেলে পাঠানো হয়েছিল। He was put away for 10 years for robbery. He was put away for 10 years for robbery. পরের বাক্য সে সব মুদি সামগ্রী রান্নাঘরে গুছিয়ে রাখলো। She put away all the groceries in the kitchen. She put away all the groceries in the kitchen. One more example. আমি ভবিষ্যতের খরচের জন্য কিছু টাকা জমাতে চাই বা আমি ভবিষ্যতের খরচের জন্য কিছু টাকা সরিয়ে রাখতে চাই। তো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে I need to put away some money for future expenses. I need to put away some money for future expenses. So এটা ছিল put related 5 নম্বর phrasal verb এর ব্যবহার। এবার দেখা যাক নেক্সট হলো put down. Put down বাংলা অর্থ হলো লেখা অথবা কাউকে দমন করা অর্থে put down এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে বা কাউকে ছোট করা অর্থে put down এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। সো put down এই ফ্রেজটার ইংলিশে মিনিং হবে to write something down or to surface অথবা to criticize. For example, অনুগ্রহ করে তালিকায় তোমার নাম লিখে রাখো। Please put down your name on the list. Please put down your name on the list. পরের বাক্য পুলিশ সহিংস প্রতিবাদ দমন করেছিল। The police put down the violent protest. The police put down the violent protest. পরের বাক্য নিজেকে ভালো দেখানোর জন্য অন্যদের ছোট করো না। Don't put down others to make yourself
feel better. Don't put down others to make yourself feel better. সে তার ফোন নামিয়ে রেখে পড়া শুরু করলো। সে তার ফোন নামিয়ে রেখে পড়া শুরু করলো। সো কোনো কিছু নামিয়ে রাখা অর্থেও কিন্তু put down এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। তো এই বাক্যটা তাহলে ইংলিশে হবে he put down his phone and started reading. He put down his phone and started reading. তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে put down এই ফ্রেজাল ভার্বটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তো চলুন তাহলে এবার দেখা যাক পরের ফ্রেজাল ভার্বটা। তো নেক্সট হলো put in. put in বাংলা অর্থ হলো প্রস্তাব করা বা সময় অথবা পরিশ্রম ব্যয় করা। ওকে, কাউকে কোনো কিছুর প্রস্তাব করা বা পরিশ্রম ব্যয় করা অর্থে put in এই ফ্রেজটা ব্যবহার হয়ে থাকে। সো put in এই ফ্রেজাল ভার্বটার ইংলিশে মিনিং হবে to insert or to spend effort or time on something. ওকে, এক্সাম্পল, সে বেতন বাড়ানোর জন্য একটি আবেদন জমা দিয়েছে বা একটি প্রস্তাব জমা দিয়েছে আমরা বলতে পারি। ওকে, তো এই বাক্যটা ইংলিশে হবে he put in a request for a salary raise. পরের এক্সাম্পল, আমি এই প্রকল্পটি শেষ করতে অনেক পরিশ্রম করেছি। I have put in a lot of effort to complete this project. I have put in a lot of effort to complete this project. পরের বাক্য, তোমাকে উন্নতির জন্য আরো অনুশীলন করতে হবে। You need to put in more practice to improve. You need to put in more practice to improve. সে সময়সীমা পূরণের জন্য অতিরিক্ত সময় কাজ করেছিল। He put in extra hours at work to meet the deadline. He put in extra hours at work to meet the deadline. সো আমি প্রথমেই বলেছি যে put in মানে হচ্ছে কিন্তু সময় বা পরিশ্রম ব্যয় করা, অর্থাৎ কোনো কিছুতে সময় বা পরিশ্রম ব্যয় করা অর্থেও put in এই ফ্রেজাল ভার্বটার ব্যবহার হয়ে থাকে। তো এবার আমরা দেখব সবথেকে শেষের ফ্রেজাল ভার্বটার ব্যবহার। তো সবথেকে শেষের ফ্রেজাল ভার্বটা হলো put through. put through বাংলা অর্থ হচ্ছে সংযোগ করানো বা কোনো কষ্টের মধ্যে দিয়ে যাওয়া। তুমি কি আমাকে ম্যানেজারের সঙ্গে সংযুক্ত করতে পারবে, বা তুমি কি আমাকে ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারবে বা সংযোগ করিয়ে দিতে পারবে। Can you put me through to the manager? Can you put me through to the manager? পরের বাক্য, সে অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে। She has been put through a lot of hardships. She has been put through a lot of hardships. তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিও থেকে আপনারা শিখলেন put রিলেটেড প্রায় 8 ধরনের ফ্রেজাল ভার্বের ব্যবহার, রাইট? তো এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে আরো বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। So that is it for today's video. Thank you so much for watching. Stay happy and keep learning.